কারাগারে নেওয়া হলো এবং তাকে কোনো উন্নত চিকিৎসা দেওয়া হলো না, যখন তিনি ক্রমাগত ভাবে মানে অসুস্থ হয়ে পড়ছেন। যে ভদ্র মহিলা হেঁটে মানে ইয়ের মধ্যে গেলেন, কি বলে জেলখানার মধ্যে গেলেন, সেই ভদ্র মহিলা হুইল চেয়ারে করে ফিরে আসলেন। আমরা কিন্তু সন্দেহ প্রকাশ করছি, জনগণ সন্দেহ প্রকাশ করেছে যে কারাগারের মধ্যে তাকে চিকিৎসা না দেওয়া বা সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসা না দেওয়া, এটা করছেন শেখ হাসিনা তার প্রশাসনকে কাজে। এখন কিন্তু আমরা নানাভাবেই এর মানে আলামত গুলো পাচ্ছি। পুরান যে অসুখগুলো, সে অসুখগুলোর যথাযথ যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসা দেওয়া, এবং তাকে যে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু টের পাওয়া যাচ্ছে, সেটা তিনিও টের পাচ্ছে। তার পরিবার বলেছে, দল তো বলেছে, পরিবার বলেছে, বিভিন্ন স্থান থেকে, এমনকি আমি জানি যে মানে নানা দিক থেকে আরো অন্যান্য লোকরা বলেছে, দেশের গুণীজনরা পর্যন্ত বলেছে তার উন্নতি, কিন্তু শোনা তিনি শোনেন। কারণ এতেই প্রমাণিত হয় যে রাশিয়ার মতো মানে কর্তৃত্ববাদী একটি দেশ, সেই দেশের অপোজিশন লিডার তাকে যখন অসুস্থতা পাচ্ছিল, লোক দেখানো হোক, তারপরে তাকে জার্মানিতে পাঠানো হোক। এই দৃষ্টান্ত গুলো যখন ওনার চোখের সামনে, তৎকালীন প্রধানমন্ত্রীর চোখের সামনে যখন এগুলো উপস্থাপন করা হচ্ছে, তিনি যাচ্ছেন, তারপরেও বেগম খালেদা জিয়ার ব্যবস্থা করলেন না। এমনকি দেশের মধ্যেও কোনো ভালো হাসপাতালে তিনি পাঠাতে চাইলেন, পিজি হাসপাতালে, এবং সেখানেও অবাধে যে চিকিৎসক গুলো, ভালো চিকিৎসক, উন্নত মানের চিকিৎসক, তাদেরকে সেখানে যেতে দেওয়া হয়নি। এবং ক্রমাগত আমাকে অনেক ডাক্তার বলেছিল যে ওনার যারা ব্যক্তিগত ডাক্তার, তাদের পিছনে ডিজি ফাইল লেগে থাকছে, তাদের পিছনে গোয়েন্দা সংস্থাগুলো মানে ক্রমাগত ভাবে বিরক্ত করতে রীতিমতো হুমকি দিত। এই পরিস্থিতির মধ্যে তিনি, তো এই যে মানে পরিস্থিতিগুলো তিনি অতিক্রম করেছেন, অন্য কোনো কারণেই নয়, অন্য কোনো অবস্থাতেই নয়। এই পরিস্থিতিগুলো করেছেন দেশের মানুষের জন্য, দেশে এত বেশি আত্মসংযম তার মধ্যে ছিল, স্থৈর্য, ধৈর্য চরম ভাবে তিনি আয়ত্ত করেছেন। তাই বড় বড় সংকটের মধ্যে, শোকের মধ্যেও তিনি নিজেকে অটল রাখতে পারতেন এবং ওই সংকটকে মোকাবেলা করার তিনি প্রত্যয় দিলেন। আমরা মনে করি, আমি আবারও বলি যে তিনি যে দৃষ্টান্ত গুলো রেখে গেছেন, তিনি যে পথ গুলো বানিয়ে দিয়ে গেছেন, আমরা যদি সেই পথ অনুসরণ করে চলতে থাকি, তাহলে আমরা মনে হয় যে আরো সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারব। এবং তার যে বিবেচনা বোধ, তার যে চিন্তাধারা, এবং একজন রাজনীতিবিদ তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, যেটা একটা অসাধারণ ক্ষমতা ছিল দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে। এবং সেই ক্ষমতা ছিল বলেই আজকে দেখুন, মানে বিশেষ করে তার যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কত কি বলা হয়েছে, এই দল ক্ষমতায় না থাকলে টিকবেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে, তারপর উনি নেতৃত্ব আসলে এরপর তিনি দুইবার ক্ষমতায় আসেন, যে সামরিক শাসকদের দল এরা কখনো টিকে না। কিন্তু সেই সামরিক শাসকদের দল টিকে না যারা অন্যায়ভাবে গণতান্ত্রিক শক্তির কাছ থেকে ক্ষমতা নিয়ে দেশ চালাতে চায়। কিন্তু জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্র ফেরত দেওয়ার লোক। একটা বাকশাল হয়েছিল, তারা সেনাবাহিনীর লোক ছিল না, কিন্তু তারা ছিল এত বেশি নিষ্ঠুর প্রকৃতির গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি হয়ে উঠলেন, সেইখান থেকে প্রত্যাবর্তন করা আবার বহুদলীয় গণতন্ত্রের দিকে এবং বহু মত পথের রাজনীতির দিকে। তো সেই ধারাবাহিকতার দল তো হচ্ছে এই দলে। সুতরাং একে নানাভাবে দমন করা এবং মাটির সাথে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা করেও এটা সম্ভব হয়নি, কারণ যে এর নেতৃত্ব দিয়েছিলেন অটল ভাবে এবং খুব শক্তভাবে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার সাথে কিছু নৈতিক বৈশিষ্ট্য তিনি অ্যাড করতে পেরেছেন। সেটি হলো যে রাজনীতিবিদ মানে বা রাজনীতি, ওই ব্যক্তি রাজনীতি করে মানেই হচ্ছে যে এই লোকের মানে এখন যেটা বলবে
এই কথা, এই বলার সাথে পরবর্তীতে তার বলার কোনো সম্পর্ক নেই। এটাই মানুষ প্রতিষ্ঠিত হয়েছে মানুষের কাছে, মানুষ এটাই ভাবে। কিন্তু এই প্রথম বেগম খালেদা জিয়া তিনি ওটাকে ভেঙে দিয়েছেন যে না, যে রাজনীতিবিদ মানে হচ্ছে সেই যে জনগণকে যেটি ওয়াদা করবে সেটি রক্ষা করবে। সেটা ৮৬ সাল থেকে তার শুরু হয়েছে এবং তার মৃত্যু পর্যন্ত এই রাজনীতির যে একটা নৈতিক উচ্চতার পর দিকে নিয়ে গেছেন, সেটা বেগম খালেদা জিয়া। রাজনীতি মানে প্রতারণা নয়, রাজনীতি মানে মিথ্যা অঙ্গীকার নয়, মিথ্যা ওয়াদা নয়। রাজনীতি মানে হচ্ছে আমি জনগণকে যেটা অঙ্গীকার করব সেটাই আমি বাস্তবায়ন করব। এটাই হলো রাজনীতির মূল দিক। এবং এই বৈশিষ্ট্যটার একমাত্র আমি বলবো যে যিনি প্রতিনিধিত্বকারী ব্যক্তি তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।